ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ। মোহাম্মদ শামসু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের গরিব, অসহায় ও কর্মহীন ৭ শতাধিক পরিবারের মাঝে ১৯ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় সৈয়দ হারুন ফাউন্ডেশন আয়োজিত ছিলনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এনজেফের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ জালাল আহমেদ। সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ২৬৯ আসন তথা নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের ৬বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা জয়নুল আবেদিন ফারুক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হান্নান লিটন, সমাজ সেবক মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মোতালেব দুলাল, ছিলনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, ৫ নং অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন রিপন, কাশীপুর মোহাম্মদিয়া ফাইল, ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আব্দুল মজিদ, স্থানীয় সমাজ সেবক শাহাদাত হোসেন, ছিলনিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সমাজ সেবক হারুনর রশিদ। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডলস, পোলাওর চাউল, চিনি, কিসমিস, বাদাম, দুধ পাউডার। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, গরিব দুঃখীদের জন্য হারুন ফাউন্ডেশন যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেনবাগের অন্য বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সেনবাগে অসহায় ও দারিদ্রতা খুঁজে পাওয়া যাবে না। প্রচুর রৌদ্র, প্রখর তাপ। আমিও ভোরবেলা থেকে খুব অসুস্থ। চৌমনি হাসপাতাল থেকে সরাসরি এখানে আসা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে আমার স্ত্রীও ইন্তেকাল করেছে, কিন্তু আজকে প্রখর রৌদ্রতাপের মধ্যে দিয়ে আমি দরিদ্র অসহায় বলবো না, বাংলাদেশের মানুষ কত কষ্ট করে চলে, যারা বুঝের মানুষ, যারা দেশের জন্য কথা বলে, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, তাদের সংখ্যা খুব কম। কিছু আছে লুটপাট করো, দেশ ডুবে যাক, গণতন্ত্র থাক আর না থাক, আমি থাকলে হবে। কিন্তু আজকে যে অনুষ্ঠানটিতে আমি খুবই অসুস্থ, তবু মনের টানে আসলাম। দীর্ঘদিন যার সাথে আমার খুবই সুসম্পর্ক এবং এই ইউনিয়নে অনেক বিজ্ঞ নেতাদের স্থান ছিল। আমি যখন চৌমুহানি কলেজে বেগমগঞ্জ স্কুলে পড়তাম, তখন আমি ডাক্তার এটিএম নুরুজ্জামান চৌধুরীর খালপাড়ের চেম্বারে আমি যেতাম। একটু কথা বলেন না প্লিজ।